আজকে তো নিলে 110 টাকা করে ওনারা দাম রাখলো, বলো যে দেশি দেশি অনেক কিরকম দাম সেটা বুঝতে পারতেছি না, বুঝছেন। আমরা শুধু 112 টাকা করে কিনে এখন 100 টাকা 102 টাকা 3 টাকা বিক্রি করতেছি। ভালোই দেখলাম, 10 টাকা কমছে মনে হয়। হ্যাঁ, 110 করে নিছে। ছোলার বাজারটা আমরা তো আগে 130 টাকা করে ছোলা বেশি, এই ছোলা এখন বর্তমানে 110 টাকা। ছোলার দামটা আগে যখন কিনেছি তখন 130-140 টাকার মতো ছিল। এখন মনে হচ্ছে রোজার আগে এখন তো 120 টাকা করে কিনলাম। দর্শক, সামনে আসন্ন রমজান, বাজার পরিস্থিতির কি অবস্থা সেটি জানার জন্য কালের কণ্ঠ থেকে আজকে আমরা রাজধানীর কারওয়ান বাজারে চলে এসেছি। এখানে যে নিত্যপণ্যের যে দ্রব্য সামগ্রীগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো রমজানে বেশি চলে থাকে, যেমন ছোলা, পেঁয়াজ, বুট, আটা, ময়দা থেকে শুরু করে অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে সেটির দাম কি অবস্থা সেটি জানার জন্য আজকে আমরা সরাসরি চলে যাব এই কারওয়ান বাজার থেকে, আপনাদের সকল কিছু জানার চেষ্টা করব। আজকে তো নিলে 110 টাকা করে ওনারা দাম রাখলো, বলো যে দেশি দেশি অনেক কিরকম দাম সেটা বুঝতে পারতেছি না, বুঝছেন। আমরা তো একবার কিনি সিজনের সময়, আর সারা বছর সোলার তেমন একটা কিনা হয় না, এই আর কি। তো 110 টাকা করে রাখলো, ওনারা বললো যে 110 টাকাই আর কি দাম, এরকম। হ্যাঁ, 110 টাকা করে কিনলাম আর কি। না, 80 টাকা থেকে আপনার 100 হয়ে গেছে। আগে সে 80 টাকা করেছিল, সন্তুষ্ট কিভাবে হয় বলেন? যেখানে 80 টাকা করেছিল সেখানে 110 টাকা করে, 30 টাকা ডিফারেন্স না, হয়তো 5 টাকা 10 টাকা হইতে পারতো। সন্তুষ্ট কিভাবে হয় আপনি বলেন? ছোলা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আসলে সম্পূর্ণ দামগুলোই বর্তমান বাজারে কম আছে। আমরা ছোলা 112 টাকা করে কিনে এখন 100 টাকা 102 টাকা 3 টাকা বিক্রি করতেছি। 100 টাকার নিচে ছোলা আসলে আসলে আমাদের যে ইনপুট করছে এলসি ড্যামারেজ দিতে হবে। আর সরকার এখানে আমার মনে হয় কয়েক কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা এটা এখানে ভর্তুকি দিতে হয়েছে। ভর্তুকি না দিয়ে এত কম হয় না, যেহেতু ডলারের সংকট, দাম বেশি। আবার বর্তমানে মনে করেন যে বাজারে যে ছোলা আমরা 140-145 টাকা বিক্রি করতাম, এখন সেই ছোলা 100 থেকে 105 টাকা বিক্রি করতেছি, সেখানে অনেক কমছে। ভালোই দেখলাম, 10 টাকা কমছে মনে হয়। হ্যাঁ, 110 করে নিছে। না, তাতে অন্য অন্য জিনিস বাড়তে পারে, কিন্তু এগুলো একটু মোটামুটি যাওয়া কমছে। ছোলার বাজারটা অনেকই কম, তবে মনে হয় যে সামনের দিকে আরো কমবে, যেহেতু আগে যেরকম জমদার বেচাকিনি হইতো এখন আসলে সেটা হয় না, এই জন্যই জিনিসের দাম কমতে আছে। রমজানে আর দাম বাড়লে এখনই বাড়তো, কিছু বুঝেন না, এখনই তো রমজানের কেনাকাটা মানুষে করতে আছে। যদি বাড়তো তাহলে এখনই বাড়তো, এখন আর ইনশাল্লাহ বাড়ার কোনো ইয়া নাই। তাতে মনে হলো যে কম্পারেটিভলি আগে থেকে একটু বেটার। দামটা কমের দিকে। ক্রেতা হিসাবে আমি বলবো যে আমি স্যাটিসফাইড। ছোলা ভালো ভালো ভালো, কোয়ালিটিও ভালো, দামও ভালো।